মালয়েশিয়ান পাম গাছের সন্ধান পেলাম বাংলাদেশে, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন মালয়েশিয়ান পাম গাছ, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে? আমরা সাক্ষ্য পারো এখন একটু পরে ওইটা সামনে যাবো, একটু অপেক্ষা করেন। বাংলাদেশে কিন্তু এগুলো খুব কমই দেখা যায়, ঠিক আছে? তো সাক্ষ্যটা পারি দেবো, তোমার লইয়া পারমু? তুমি একটু দাঁড়াও তো, দাঁড়াও। তোমার লইয়া সাক্ষ্য পারি দেবো ভাই। গাছ কাহ বইরা তোমার গাছ, তোমার লইয়া তো পারবো না। ওই আরে নিয়ে আয়া, তাহলে ক্যামেরা ধরতে পারবো না। তাহলে তোমার গাছ কাগো, পাম গাছ তোমাগো? হ্যাঁ, আমার দিবা তো? এই যে দেখেন গাছের মালিক, ঠিক আছে? পাম গাছের সামনে যাবো আমরা কিছুক্ষণের মধ্যে। পাতাগুলো এ পর্যন্ত হইছে, কিছু হইছে, ফল ফুল পাম হইছে। ও, এই গাছ হলো পরিষ্কার করতে হইব, কারণ এই গাছ পরিষ্কার করতে হইব, তা না হলে তো এই যে আশেপাশে জঙ্গল এগুলো সব ক্লিয়ার করে বাঘ এইগুলো সব পরিষ্কার করতে হবে, কারণ হুম হ্যাঁ হ্যাঁ ওইটাই। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এগুলা পরিষ্কার করতে হবে, প্লাস এই গাছের মধ্যে আবার সাপ বাসা বাঁধে, কারণ এই আমলাগুলো গেলো খাল। মালয়েশিয়া বাগানের মধ্যে অনেক বড় বড় সাপ হয় পাম বাগানে, কিন্তু যত্ন করলে হইব। গাছ দিয়ে তো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে গা। কথা বলে হুম ও, তাইলেই ভালো হইব। যারা লইবেন হ্যাঁ যে ভালো কাজ করতে পারে, ওই যে দেখা যায় ফল তো ছাড়ছি, ওই যে উপরে দে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, অন মনে করেন এগুলো বাংলাদেশে খুব কমই হয়, বুঝলেন? আপনাকে তো চাওয়া মাসাল্লাহ গাছ ওয়া বড় হয়ে গেছে। এর আগের বার একবার আয় দিয়েছিলাম বর্ষা সিজনে, তখন ভাবছি সাপ হইব, কারণ তখন পানি আছিল পরা। হুম, না শেখদার সাপেরটা তো বড় বড় একবার যত্ন লয় তো, এর গাছগুলাতে তো বড় সাইজ না, ছোট না আরো। আর মনে করেন এটা জাত অন্যরকম বুঝে। হ্যাঁ, তুমি কি যাইবা ওই পারে? হ্যাঁ, মানে ডাক দেয় আর নে। আর হইলো ওই যে ওই গাছগুলো ছোট, আর ওইগুলোর মধ্যে মনে করেন যে হয়ে যায়, আর ওইগুলো যে বার হয় এক একটা অনেক বার। আপনি না, যেটি অরিজিনাল যেটি বড় বড় পাম আছে না, সেটি অনেক বার হয় কইলাম। হ্যাঁ, তা হ্যাঁ, এইটাই তো কথা। তা আছে, এখন কাটলেই তো আর কোনো কিছু পাইবেন না। কথা বোঝেন, এখন যেহেতু গাছটা আছে, আর এই গাছটা কাটলে আবার হইব কিনা তাও সন্দেহ। ওই নূর আর নে। আচ্ছা, আমরা গাছের সামনে যাবো, কিন্তু গাছের মালিকের লগে একটু কথা কইলাম। এই যে দেখেন, এই যে তারা আমার পরিচয় নিচ্ছে, কিন্তু আমরা এই যে গাছটা সামনে যাইতেছিলাম। তুমি তুমি যাইবা? তোমার লাগে তো আমিও যাইতে পারলাম না। তুমি একটু অপেক্ষা করো, আমি যাই, তারপর তোমার নেই। তুমি একটু, আমি যাই তো, ওই আর নিব। হ্যাঁ, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, তুমি কি যাইবা? আচ্ছা ভাই, আমি এখান থেকে আমি সামনে এখনো যাইতে পারিনি। পাম বাগান আছে, দাঁড়াও আমি তোমার নিবো, ঠিক আছে? আর এই গাছের বয়স কতদিন, কয় বছর? হ্যাঁ, নাই নাই। ও, আর দেশে হয় না এই পর্যন্ত? ও, মানে যাইয়া প্রথম ছুটিতেই গাছটা লুয়েছে তাহলে? হ্যাঁ, ও, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি, শখ করে লাগাইছিলেন কিন্তু ফল তেমন পান না।
হ্যাঁ, তাহলে এই ঘটনা হারে মানে অনেক শখ করে এত দূরে তো গাছটা আনছিল বাট এইখানে ফল হয় নাই আর গাছটাও দেখতে দেখতেছি পরিষ্কার না ওরকম। হ্যাঁ মায় আলহামদুলিল্লাহ সুস্থ। তাহলে আশা করেন এখন মানে এই 15-16 বছরে আপনারা কোনো ইয়ে পান নাই, ফিডব্যাকই পান নাই। আহা, তো ঠিক আছে। আর আমরা যদি এটাও কি ছোট? ও এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বর্ষার সিজন তো একবারে খাল, বিশাল খাল, এনতে পানিও পায় আর গাছটা এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ আইতাছি। তো ঠিক আছে, সবাই একটু দোয়া করেন। হ্যাঁ 15-16 বছর হয়ে গেছে, গা ফল হয় না, যদি ফল হয় তাহলে মসজিদে দিব। হ্যাঁ দেখ গাছটা দেখতেছি যে গাছটা অনেক সুন্দর মাশাআল্লাহ বড় হয়েছে, কিন্তু দেখেন আশেপাশে কত সুন্দর পরিবেশ কিন্তু ফল হয় না। তো পাম গাছ নিয়ে আজকে আপডেট দিলাম, পাম গাছটা হঠাৎ করে আমার চোখে পড়লো, এই জন্য আপনার সাথে শেয়ার করলাম। আমি গাছের সামনে যাইতে পারিনি, কিছুক্ষণ পরে যাবো, পরে আর একটা ভিডিও আসতেছে, ঠিক আছে? এখন আপনাদের গাছের মালিকের থেকে পুরোপুরি পরামর্শ নিলাম, সে কিভাবে গাছটা আনছে, গাছটা কিভাবে লাগাইছে। তো ঠিক আছে, আমরা গাছের সামনে যাই। এখানে দেখেন কত রকমের গর্ত ভাই এই গাছের এখানে, ঠিক আছে? এখানে অন্যরকম দেখতে আছে। যাই হোক, তো সবাই ভালো থাকেন আর সবাই একটু দোয়া করবেন। পাম ফল অয়েলের তারা তো বললো মসজিদে দিব। আর আপনাদের বাড়ির আশেপাশে এই ধরনের গাছ আছে কিনা